গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা সকলকে সুপ্রভাত জানিয়ে সকাল সকাল সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা কিন্তু শুরু করে দিলাম। আই হোপ তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে এবং ব্লগটি ভালো লাগলে লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সকালে ঘুম থেকে উঠে একটা কথাই ভাবছিলাম, এই যে ঘুম ভাঙলো আর এই যে জীবন যুদ্ধ শুরু হয়ে গেল। আর আজকে কিন্তু ঘুমের থেকে উঠেছি ওই 5টারও একটু সামান্য আগে। তো উঠেই প্রত্যেক দিনের মতো, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, প্রত্যেক দিনের মতো ঠাকুর প্রণাম করে তারপরে দরজাটা খুলে কিন্তু আমি আগে বাইরের রাস্তার বাইরের পরিবেশটা দেখি, তারপরে কিন্তু কাজবাজে হাত লাগাই। আর বলো তো কি, প্রত্যেক দিন না সকাল সকাল কিন্তু সব এনার্জি সমান থাকে না। কারণ আমি ধরো যে কাজ করি না, ওই প্রথমে ধরো দুপুরবেলা না সরি রোববারে ছুটি করি। তো সেই রোববারটা ছুটি করার পর সোমবারটা, মঙ্গলবারটা, বুধবারটা বেশ ভালো এনার্জি থাকে, কিন্তু বৃহস্পতিবারের থেকে একদম পুরো টোটাল এনার্জি লস হয়ে যায়। আর শনিবার আসলে তো কোনো কথাই নেই, শরীরই যেন চলতে চায় না। তো সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভাবছিলাম যে ইস কী করবো, কখন কোথার থেকে শুরু করব, কিছুই বুঝতে পারছিলাম না। আর শরীরটা এতই খারাপ লাগছিল আজকে। আর সকালে ঘুম থেকে উঠেই মেশিনটা না চালিয়ে আগে সমস্ত বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি, করে তারপরে তোমার একবারে স্নান করে পুজো দিয়ে মেশিনে বসবো। তো প্রথমেই তো দেখতে পেলে ঘুম থেকে উঠে ঠাকুরের বাসনগুলো বার করলাম, বার করে তারপর ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিলাম, যেটা আমি রোজই করি। তারপরে এখন দেখো দোকানের যে সামনেটা ওটাকে পরিষ্কার করে দোকান ঘরটাকে দোকানের যে কাজটা সেটাকে খুলে নেব। কারণ বলো তো, কারণ প্রত্যেক দিন ওই সকালবেলা ধরো টুকিটাকি সদাই নিতে সবাই আসে। তো অনেক সময় অনেকে কি ভাবে যে ওই গেটটা যেহেতু খোলা থাকে না, মনে মনে ভাবে হয়তো আমরা ঘুমোচ্ছি বা এদিক সেদিকে নেই, হয়তো অনেকে ডেকে ডেকে চলে যায় বা অনেকে বাড়ির ভিতরে যায়। এই জন্য কী করি, ওই সকাল সকাল যেদিন আমি খুলি, তো সকাল সকালই খুলে দিই। আজই তোমার দাদাভাই খোলে, তো ওর সময় মতো ও খোলে। তো আজকে আমি সকাল সকাল দোকানটাকে খুলে দিলাম। আর যেহেতু সবাই আজকে ঘুম থেকে সমানে সমানে উঠে গেছি, আমি ওঠার পরপরই বাবু উঠে গেছে, তারপরে তোমাদের দাদাভাইও উঠে গেল। তো এখন এই জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর সকালে দেখবে বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় ঘর আর্ধেক ফ্রেশ হয়ে গেল। ঘরের যে পরিচ্ছন্নতা, আর্ধেক পরিচ্ছন্নতা কিন্তু ওই বিছানা তোলাতেই হয়ে যায়। আর এখন দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন বলতে কি সময় ঠিকঠাক সময় মতো কিন্তু উঠতে পারি না, এক এক দিন এক এক টাইম মতো উঠি। ওই যে বললাম না, শরীরের উপরে সব কিছু নির্ভর করে। ওই কখনো ধরো 5টারও আগে উঠে পড়ি, কখনো 6টা বেজে যায়, যখন যেমন তখন তেমন। তবে বলো তো কি, তবে ভোরে ভোরে উঠলে, একটু সকাল সকালে উঠলে আমরা যে কাজটা করি সেই কাজটার পক্ষে অনেকটাই উপকার হয়। তো একবারে ঘরটার মুছে দুয়ার দ্বারেও জলটা দিয়ে নিচ্ছি। জল দিয়ে তারপরে উঠোন ঝাড় দেবো। আগে মাঝে মাঝে কী করি, মাঝে মাঝে উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপরে দুয়ার দ্বারে জল দিই, কিন্তু আজকে দুয়ার দ্বারে, ঘরটা যেহেতু আগে মুছলাম, দুয়ার দ্বারে জলটা দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেবো। ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে এরপরে আমাকে স্নান করতে হবে। আর স্নান করে ওই যে বললাম না সেদিন যে সকাল সকাল এখন পুজোটা কমপ্লিট করে নিই, তার কারণ হচ্ছে সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নিলে ওই সারাদিন আর পুজো দেওয়ার অত একটা চিন্তা থাকে না। ওই দুপুরে বাবুকে বললে বাবুও একটু দিয়ে দেয়, তোমার দাদাভাইও মাঝে মাঝে দিয়ে দেয়, আবার অন্বেষাও দিয়ে দেয়। তখন তার কোনো ঝামেলা থাকে না, সব কিছু করানোই থাকে, শুধুমাত্র ওই গোপালের সামনে একটু জল মিষ্টি দিলেই হয়ে যায়। আর যেহেতু আমাকে সব কিছু একা হাতেই সামলাতে হয়, তো আমি আর ওই কারোর ভরসায় না থেকে একের পর এক কাজ টাজ করে তারপর হাত পা গুটিয়ে বসে থাকি, বসে বসে মেশিন চালাই, সুতো ঘুরাই। কিন্তু এই সংসারে কাজবাজগুলো একের পর এক কিন্তু আমি করতেই থাকি আর কি। আর বলো তো কি, কখন আমি আর করতে ভালো লাগে না, যখন আর শরীরটা চলে না, পাটা একদম অবশ হয়ে আসে। কারণ একার উপরে তো দৌড়াদৌড়ি করে সমস্ত কাজকর্ম করা, মাঝে মাঝে পা একদমই চলে না, একদম অবশ হয়ে যায়।
তো আবার কি করব, তেমনভাবে রেস্ট নিয়ে আবার কাজ করতে হয়। আওয়াজ শুনতে পাচ্ছ? বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আর এখন আমি ভিডিও এডিট করছি, কিচ্ছু করার নেই, বৃষ্টির আওয়াজ একটু আসবে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। উঠোন টুটন ঝাড় দেওয়া হয়ে গেছে, মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল, বাসি কাজটা আর কি সকাল থেকে। আর এখন দেখো, কালকে রাত্রেবেলা আমি বাসনগুলো মেজে ধুয়েছিলাম। তো বেশ কয়েকদিন হলো আমি ওই রাত্রের বাসন কটা না মেজে ধুচ্ছি। মেজে ধুলে কী হয় বলো তো, ওই সকালে না খুবই আমার সুবিধা হয়, কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না। ওই যে বললাম, শরীরের ওপর ডিপেন্ড করে সব কিছু। তো যেদিন যেদিন শরীরটা ভালো লাগে, তো আমি সেদিন সেদিন কিন্তু ওই বাসন কটা মেজে ধুই। বাসি কাজ সমস্তটাই হয়ে গেছে। আর কালকে রাত্রেবেলা কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ওই ছোলাগুলোকে একদম গ্যাসটা ঢিমি করে, মানে একদম আঁচটা কমিয়ে, ছোলাগুলো সেদ্ধ হতে একটু টাইম নেয়, যেহেতু পুরনো ছোলা তো একটু সেদ্ধ হতে টাইম নেয়, তো ঢাকা চাপা দিয়ে ছোলাগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখন দেখো দাঁতটাকেও আমি ব্রাশ করে নিচ্ছি। আর এই দাঁতটা ব্রাশ হয়ে গেলে লাস্ট কাজ যেটা আছে সেটা হচ্ছে কলতলাটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দেওয়া। কলতলাটাকে ঝাড় দিয়ে স্নান করে নেব। তো বন্ধুরা দেখো, কলতলা ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। আর আমি ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে মসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটাকে এখন একটু ঢাকা দিয়ে দেব। আর এদিকে দেখছি ভাতের জলটাও বেশ গরম হয়ে আছে, তো এখন চালটাকেও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাঁড়িতে ঢেলে দেবো। আর ভাতে সিদ্ধ দিয়ে দেবো একটা আলু, মানে একটাও না, হাফ আলু, একটু বেগুন আর ডিম সেদ্ধ অন্বেষার পড়া আছে, তো ওটা দিয়ে খেয়ে পড়তে চলে যেতে পারবে যদি আমার রান্নাটা কমপ্লিট না হয়। আর সকাল সকাল এই সেদ্ধ ভাত খেতেই যেন বেশি ভালো লাগে। আর এদিকে দেখো ডালটাকেও সম্বাদ দিয়ে নিলাম। বাবু চলে এসেছে পড়ার থেকে, ওকেও ভাত দিয়ে দিলাম। ডিম ভাজা করেছিলাম, আমি করিনি, ডিম ভাজাটা ওই করেছে। আর ডিম ভাজাটা কি করেছে, কড়াইটা গরম না হতে হতেই দিয়ে দিয়েছিল, তাই ডিম ভাজাটা না একদমই মানে ভেঙে গেছে, তো ওইটা দিয়ে ভাতটা খেয়ে নেবে। আর বলো তো কি বন্ধুরা, এপার বাংলা ওপার বাংলা কথাটা শুধুমাত্র শুনেই গেলাম, কিন্তু এপার বাংলার ওপার বাংলার মানেটা যে কি সেটা এখনও বুঝে উঠতে পারলাম না। আর ঘটি বাঙাল এটা আমি খুব ভালোভাবে বুঝি, যে ঘটি আর বাঙাল। তো আজকে একটা দারুণ সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা তো বাঙাল, আমরা শুটকি মাছ খেতে ভীষণই ভালোবাসি, তো সেই শুটকি মাছেরই একটা রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে শুটকি মাছটাকে একটু তেলের ওপরে নাড়াচাড়া করে তারপরে যত সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, মানে ওই শুটকি মাছটা দেওয়ার পর দিয়ে দিলাম। তারপরে বেশ খানিকটা নুন, আন্দাজ মতো হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে, মানে সবজিগুলোকে জাস্ট সাঁতলে নিয়ে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ঢাকা দিয়ে হাফ সেদ্ধ হওয়ার পর শুটকি মাছগুলোকে একটু ভেঙে দেবো, যেহেতু এখনকার শুটকি মাছ অতটাও গলে না। তারপরে দেখো ঢেকে ঢেকে নাড়া দিতে দিতে কিন্তু আমার তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আসল কথা, ঘটি বা বাঙাল, এখন কিন্তু এই শুটকি মাছটা সবারই পছন্দের একটা খাবার। তো আমার এই রেসিপিটা কিন্তু আমার ঠাকুমার থেকে শেখা। আর আমি তো তাও শুটকি মাছের তেল ব্যবহার করলাম, মানে তরকারিতে। আমার ঠাকুমা শুটকি মাছ দিয়ে লতি দিয়ে বা এমন সবজি দিয়ে রান্না যখন করতো, তখন কিন্তু তেলের শিশিটাও সামনে নিত না, তেল ছাড়া রান্না করতো। তবে আমরা যতই রান্না করি না কেন, আমি বা আমার মাও এই কথাটা বলে, আমার ঠাকুমার মতো শুটকি মাছ রান্না কিন্তু আমাদের কখনোই হয় না। তো এপার বাংলা ওপার বাংলা ব্যাপারটা আমি এখনও বললাম না, বুঝে উঠতে পারিনি। তো তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও, কিন্তু ঘটি বাঙাল ব্যাপারটা বুঝি। আর আমরা তো বাঙাল, শুটকি মাছের গন্ধটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে, ওই গন্ধেই যেন অর্ধেক ভাত আমাদের খাওয়া হয়ে যায়। আর ছোটোবেলার থেকেই শুটকি মাছ খেয়েই কিন্তু বড় হয়েছি, তো আমাদের কাছে ভীষণই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।
রান্নাবান্না করার পরে যে সকালে স্নানের যে জামা কাপড়গুলো সেগুলো এখন মেলে দিলাম। আর সত্যি বলতে আজকে শুটকি মাছের তরকারিটা দিয়ে সবাই কিন্তু চেটেপুটে খেয়েছিল। তো আমার শাশুড়ি মাকেও একটু দিয়েছিলাম, আর আমার শ্বশুরমশাইও কিন্তু বেশ ভালো খেয়েছিল। তোমরা কারা কারা ঘটি, কারা কারা বাঙাল, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি কিন্তু খাঁটি বাঙাল। আর আমার সকালের ব্রেকফাস্ট রেডি করে নিলাম, শসা, মুড়ি, একটু বাদাম আর ছোলা সেদ্ধ। তো এটা দিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা সারবো। আমার শুটকি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আর এখন বাজে সকাল 10টা। আমার কিন্তু ওই 5টার আগের থেকে সকাল 10টার মধ্যে সমস্ত সংসারের কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এমনকি স্নান, পুজো, খাওয়া দাওয়া সবই কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। কারা কোথার থেকে ভিডিওটি দেখছো সেটাও একটা কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে, একদম সহজ সরল সাধারণ যে রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ চিকেন, মাটন, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি এগুলো সচরাচর আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু যেই রেসিপিগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যেতে চলেছে, আমি চাইছি প্রত্যেক দিনই ভিডিওতে ছোট ছোট সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি সকাল থেকে কিন্তু এইভাবেই একের পর এক সমস্ত কাজ কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই একা একাই করতে থাকি। যেহেতু আমার কেউ নেই, আমি ফেলে রাখলেও সে আমাকেই করতে হবে, এই জন্য কিন্তু একা একা সে আমিই করি। আর আমার ভিডিওটি পুরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সব মিলিয়ে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর যে সমস্ত দিদিভাইরা আমাকে কমেন্ট করছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। অবশ্যই বলেছিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো টাটা।